তোরাই তো পছন্দ করলি, আমরা বিয়ে ঠিক করেছিলাম। আমি স্বীকার করছি বাবা, কিন্তু আমার এখন মনে হচ্ছে ও ঠিক আমার টাইপের না। তুমি কেন রেগেছো তাই তো বুঝলাম না। তুমি স্যার আমার সাথে কোনো যোগাযোগ করবে না, দ্যাটস ইট। আপনি আপনি চলে যান, তাকে একটু উত্তম মধ্যম দেবো আমরা। মানে আপনার নিশ্চয়ই এখন খারাপ লাগছে ছেলেটাকে না বলে দেওয়ার জন্য? মানে বারবার মনে হচ্ছে না যে কেন এতদিন ছেলেটাকে হ্যাঁ বলেছিলাম? আপনি সেটা বুঝলেন কি করে? আমি মাঝে মাঝে বুঝতে পারি। এদের কিনে গায়ে ওঠাও। এই দেখুন, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন। কিরে, এই তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে? আচ্ছা ভাইয়া, তুমি ভাবিদেরকে চেনো না? ওই যে চিল কান নিয়ে গেছে। বলছিলাম না আমরা ফাত্তা আমি কুফা, আমি জেনে থাকবো সেটা একটু ঘটনা ঘটবো, আমি এর মধ্যে নাই ভাই, আমি এর মধ্যে না ভাই। পুলিশের হাতে তো ধরাই খাবো, এই কথা তো জানলাম নি। তাহলে ব্যাটারে কিল ঘুষি আর দুটো বেশি করেই মারলাম নি। ওর বাড়ি কোন দিকে জানোস নাকি? বস, ওর বাড়ি এদিকেই। বস যাবেন নাকি? যাওয়াই তো উচিত। কি মনে কর? মনে কর যে মেয়েটার সাথে ইতরামি করছে, আবার পুলিশের কাছে অভিযোগ করছে, ওরে মার দেওয়া উচিত না? অবশ্যই মার দেওয়া উচিত। বস, আমারও হাতটা চুলকাইতেছে, কখনো মারবো। জীবনে বহুত চুরি চিন্তাই করছি, কিন্তু পুলিশের হাতে ধরা খাই নাই। আজকে যখন সুযোগ পাইছি, বস ওরে বানাই ছাড়বো। বস, এই সেই হারামজাদা বস। ও তোমরা পুলিশে দেওয়ার পরে তো মোর শিক্ষা হয়নি না? ঠিক আছে, দাঁড়া দেখাইতেছি মজা। এখনই পুলিশে ফোন করতেছে। কি কি করতেছেন আপনারা? হ্যাঁ, এসব বাইকে ছেড়ে ভালো লাগলে কি ভাই? তুই এর আগে যা করেছিলি তোর সঙ্গে ওরা তাই করছে। দেখেন দেখেন, ভালো হইতেছে না, কিন্তু ভালো হইতেছে না। ওই কথা, ছাগল রে কোন সাইজে খাসি বানায় সেটা দেখছিস? না 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 না, এরপরে যদি কোনো মেয়ের সঙ্গে মিসবিহেভ করিস, তাহলে যে প্রক্রিয়া খাসি বানায় সেই প্রক্রিয়া খাসি বানিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এই গাদার বাচ্চা, কান্দরে বল। কানে ভাই, শুধু হু হু করলে চলবে না, মুখ দিয়া বলতে হবে, মুখ। হ্যাঁ হ্যাঁ, কি বলবো জানো? ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, ঠিক আছে। বস, ওকে নাকে খত দিতে বলেন। নাকে খত দিলে চলবে না বস, ওরে সরাসরি খাসি করে দিই। ওই তার দরকার নেই, ওই ঝড় বদলে আয় 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 চল যা। জুথির ব্যাপারে কিছু ভেবেছো? কি ভাববো? আমি না তোমাকে বলেছি, নিজের বউ যদি খারাপ হয় তাহলে কি অন্যকে তাড়ালে হবে? তাহলে কি নিজের বউকে তাড়াতে চাও? আমি ভাবছি জ্যোতির সাথেই কথা বলবো। কি বলবে? দেখো, নোংরা যতই ঘাটবে ততই গন্ধ ছড়াবে। এসব ব্যাপার নিজেদের মধ্যে রাখাই ভালো। কেন যে আবার বিয়েটা করলাম? এতে যে শুধু তোমার দায় তা তো না, আমারও সম্মতি ছিল। আফটার অল আমাদের বংশে একটা প্রদীপ দরকার। এত বড় সম্পত্তি কে দেখবে? হ্যাঁ, তার চেয়ে বরং রেজাকে যদি বিয়ে করিয়ে দিতাম, ওর বাচ্চারা। না, দেখো, নিজের বাচ্চা নিজেরই হয়, এর সাথে অন্য কারো তুলনা চলে না। আচ্ছা মিতা, জ্যোতির বাচ্চা কি তোমার বাচ্চা বলে মনে হবে? হবে। কিন্তু ও যা শুরু করেছে তাতে আমার চিন্তা হয়, ভবিষ্যতে ওর বাচ্চা আমার বাচ্চা বলে মনে হবে কিনা। মানে? আমি জ্যোতির ব্যাপারে খোঁজ নিয়েছি, হয়তো এই খোঁজটা আরো আগে নেওয়া উচিত ছিল। কিসের খোঁজ? ও শুধু ফাতুর সাথেই না, বিয়ের আগেও একটা অ্যাফেয়ার্স ছিল। তুমি শিওর? বললাম না খোঁজ নিয়েছি, যার সাথে সম্পর্ক ছিল তাকে আনতে লোক পাঠানো হয়েছে।
শীঘ্রই সব জানা যাবে। ও মাই গড, তাহলে কি আমি জ্যোতির সাথে কথা বলবো? না না, এখনই তুমি কিছু বলো না। আচ্ছা, ফাতুর ব্যাপারে তাহলে কি করবে? দেখি, একটা কিছু তো করতেই হবে। আমি যাই। আমি বুঝি না আপনি কি অসাধারণ একটা কাজ করছেন, বুঝতে পারছেন? এখনো তো তেমন কিছু করি নাই রে ভাই। এরপরে যদি ওই লোক যদি মেয়েদের সাথে আর এরকম করে, ও তো আমার ফাইনাল দেখা দেখবো, শেষ করে দেবো তখন। মানে কি ওরে খাসি বানায় ছেড়ে দেবেন? অবশ্যই খাসি বানা দেবো। ভাই আপনি কিন্তু সাধারণ লোক না রে ভাই, অসাধারণ কথা। গুরু গুরু, পার্টি চাই, গঞ্জিকে পার্টি। এরা এসব কি বলে? গুরু, এই গঞ্জিকা পার্টি ছাড়া অসাধারণ তো বোঝাই যাবে না। চুপ! তোরা কে? গুরু আপনার শিষ্য। আমার যদি শিষ্য হস, তাহলে আজ থেকে গাঁজা খাওয়া বন্ধ, ঠিক আছে? এটা কি বলেন গুরু? গুরু, তার সাথে বুকে দুটো লাথি মারেন। দরকার পড়ে লাথি মারবো, ঠিক আছে? যখন তোদের গাঁজা খেতে ইচ্ছা করবে, ওই টাকা দিয়ে এই ছোট ছোট দুটা চিনি চম্পা কলা খাস। যান বাসায় যা শটানো গমাগা, যা যা। গুরুর আদেশ মানিব, চম্পকলা খাইবো, ছোট চাম্পাকালা খাইব। আবার কথা গাঁজা খায় খাবে না। এই তো বলি, রুমে ঢুকলে কি গাঁজার গন্ধ আসে কেন? পাঠিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে এখানে কেন আনা হয়েছে? বসুন। বসবো কেন? আমি বলেছি আপনি বসুন। মানে? বসুন বলছি। আমার হাতে কিন্তু বেশি সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলুন। কোথায় যাবেন? ডেটিং আছে নাকি? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কে আপনি? আমাকে চিনেন না? না। জ্যোতিকে চেনেন? জ্যোতি? এখন বলেন, জ্যোতিকেও চেনেন না? চিনি। জ্যোতিকে চেনেন, আর জ্যোতি জামাইকে চেনেন না? আপনি সুজা চৌধুরী? অভিনয় তো বেশ ভালোই শিখেছেন। যাত্রা দলে ছিলেন নাকি? আসলে আসলে আপনি আমার কাছে কি চান? প্রশ্নটা কিন্তু আমি করেছি। আমি আবার আপনার কাছে কি চাইবো? তাহলে জ্যোতির সাথে আপনার সম্পর্ক ভাই বোনের? আপনি কি জানেন আমি তা জানি না, তবে এখন আর লুকিয়ে কোনো লাভ নেই, খুলেই বলছি। জ্যোতির সাথে আমার একটা অ্যাফেয়ার ছিল, যদিও এখন আর তা নেই। ব্যাস এটুকুই। কেন নেই? কারণ আমার প্রতি এখন আর জ্যোতির কোনো ইন্টারেস্ট নেই, এবং আমারও নেই। কি ব্যাপার, আপনি এখানে? আমি আসলে আপনার অফিসে যাচ্ছিলাম। আমার অফিসে? জি। প্লিজ প্লিজ চলুন। না না, অসুবিধা নেই, মানে রাস্তায় যেহেতু দেখা হয়ে গেল, এখানেই কথা বলি। বেশি তো কথা না, অল্প একটু কথা। আচ্ছা ঠিক আছে, প্লিজ বলুন। সেটা হচ্ছে, মানে
আচ্ছা, আপনি আমার পিছনে লোক লাগিয়েছিলেন কেন? লোক ও আসলে হচ্ছে কি মানে এই কাজটা আপনার ইনফরমেশন ছাড়াই আমরা করেছি, সেজন্য আসলে সরি। আসলে এটা বলতে পারেন আমাদের ম্যাকের মুশকিল আসান কনসালটেন্সির এক ধরনের সেবা। বুঝতে পেরেছি, কিন্তু এই সেবার জন্য তো আমি আপনাকে কোনো কিছু পে করিনি। কোনো সমস্যা নেই, পেমেন্ট আগে করতে হবে এমন কোনো কথা নেই। মানে এই যে মনে করেন ইংরেজরা যখন এই দেশে আসলো, এসে কি করলো, প্রথম ফ্রি সিলেট থেকে চা এনে সবাইকে ফ্রি চা খাওয়াতে শুরু করলো। খাওয়ানোর পরও যখন ফ্রি খেলো, তারপর একটু পরপর ওরা আসক্তিতে পূর্ণ হয়ে গেল, তখন তারা চাটা টাকা ছাড়া আর দেয়ই না। ও, তার মানে আপনার ধারণা আমি আবার কারোর সাথে প্রেম করব এবং অ্যাডভাইস চাইতে আপনার কাছে আসবো, রাইট? এক্স্যাক্টলি, এটা তো অস্বাভাবিক কিছু না, তাই না? বাট থ্যাঙ্কস, আমি যদি আর কারোর সাথে প্রেম করিও তারপরেও আপনার অ্যাডভাইজার আমার দরকার হবে না। কিন্তু আমার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি ওদের একটু রেগে যাচ্ছেন। জি, কথায় আছে কিন্তু রেগে গেলেন তো হেরে গেলেন। চলুন কিছু খাই। বার্গার, নাইস টি শার্ট। দেখুন আমার কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে কি আমাদের যে একটা ঝগড়ার কোটা আছে না, সেই কোটাটা বোধহয় একটু ফিল আপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাহলে এখন কি কি ফ্রেন্ডশিপ? রাজি? রাজি? চলেন কিছু খাই, চলেন। চলে। একটা গুড নিউজ আছে। কি? ওই যে জ্যোতির ব্যাপারে তুমি যা ভয় পাচ্ছিলে সেটা অহেতুক। মানে জ্যোতির ব্যাপারে শোনো, আমি খোঁজ নিয়ে দেখেছি, বিয়ের আগে জ্যোতির সাথে একটা ছেলের অ্যাফেয়ার্স ছিল, কিন্তু এখন আর নেই। মাঝে মাঝে জ্যোতি দেখা করতে যেত, কিন্তু এখন আর তার সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে বুঝলে? আমি ছেলের সাথে সরাসরি কথা বলেছি। তোমার কি ধারণা ছেলেটা তোমাকে সত্যি বলেছে? হ্যাঁ। ভালো, যদি সত্যি বলে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাছাড়া আমি ছেলেটাকে বলেছি জ্যোতি চাইলেও ওই ছেলেটা যেন ওর সাথে যোগাযোগের চেষ্টা না করে। সে তোমার কথা শুনবে? শুনবে না মানে? 2-1 দিনের মধ্যেই সেই শহর ছেড়ে ব্যাগে চলে যাবে, আমাকে কথা দিয়েছে। ভালো। আসসালামু আলাইকুম। বাবা, এরা এরা হচ্ছে ও যে কিডন্যাপার, সেদিন যে কিডন্যাপ করেছিল। তার মানে এরা আপনার লোক? হ্যাঁ, এখন তো ওরা আমারই লোক। সেদিন তাহলে ছিল ওটা একটা সাজানো নাটক? আরে না, সেই দিনের ঘটনা তো আসলে। আর একটা কথা বলবেন না। ছি, কত বড় স্পর্ধা! দেখুন, আপনার কিন্তু ভুল হচ্ছে। ভুল হয়েছিল। আমি যদি একবার আগে জানতাম। দেখেন, ওরা আসলে হয়েছে কি আপা, আমরা আসলে খারাপ ছিলাম। গুড, দেখেছেন? দেখেছি। আপনারা হচ্ছেন একটা সংঘবদ্ধ দল। নিতান্তই আপনাকে অনেক পছন্দ করি বলে আমি পুলিশে দিলাম না, নইলে। আপা, আপনি খালি বলেই যাচ্ছেন। থাম। না গুরু, এটা কেমন কথা হইলো? বাহ, একেবারে গুরু শিষ্য দেখছি। দেখুন, অনেক হয়েছে। এরপরে যদি আর কখনো অন্যরকম কোনো কিছু দেখি তাহলে কিন্তু খবর আছে। গুরু চল। গুরু, অনুমতি দিলে একটা কথা কই। তুই তো একটা কথা শুরু করতে যায় 100টা কথা কর। না গুরু, একটাই কমু। একটা কবি আস্তে কবি, গাগে করবি না, ঠিক আছে? আচ্ছা গুরু, আপনি অনুমতি দিলে না ওই মেয়েটা ধরে নিয়ে এসে একবার আচ্ছা মতো বানায় দেবো। বাদল। জি গুরু। ওর গালে কষে একটা চর মারতো। গুরু, ঝামেলা হয়েছে কি, ও তোমার 2.5 বছরের বড়, আর আপনি তো বলছেন বড়দের সম্মান করতে। তোক দেখি যাবো না। এই এদিকে।
তো স্যার মারছি কে কত? গুরু সে যে আপনাকে ভুল বুঝলো সেটা কোনো কথাই না। আপনার কোনো কথাই তো শুনলো না, কোনো কথাই সে রাখলো না, আপনার কোনো কথা কর সুযোগও দিল না। সে একটা ভুল করতে পারে, তাই বলে আমি তো ভুল করতে পারি না। আমিও যদি ভুল করি তাহলে তার সাথে আমার পার্থক্য থাকলে কোথায়? হ্যাঁ, ভুল হয়েছে গুরু। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন যা যা, আমরা টাকা দেখতে যা। গুরু আপনি কি একা ফালা থেকে যাবো আমরা? যদি আপনার কোনো বিপদ হয় যাইতে কইছে জানা, নাহলে তুই একটা চর খাবি ওর মতো। যা এদিকে। এই চল 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যা। আজ কইলাম তো ভুল হয়ে গেছে। তুমি আমার সাথে কথা বলবে না আচ্ছা যাও, কথা কব না, আমি চুপ। থুক, তোমার রাগ কি কমছে? কেন? আমার রাগ কিন্তু তোমার কি? কি কয়? আমারই তো সব কিছু। ঢং, ওনারই তো সবকিছু। সবকিছুই যদি আপনার হয় তাহলে আপনি আমার কোনো কথা শুনেন না কেন? কি কম কো, এরা সবাই আমার কুফা কুফা করে খেপায়, আমার রাগ লাগে। খেপালে খেপাক, আমি তোমার কতবার বলছি না ওদের সাথে লাগতে যাবে না, ওরা চেয়ারম্যানের লোক। চেয়ারম্যান লোকের সাথে কি হয়েছে? এই জন্য মাঠ দিয়ে শিক্ষা দিলাম। ওরে আমার শিক্ষাবিদ আসছে, তো এই জায়গায় বসে বসে কি করতেছো? যাও চেয়ারম্যান আর তাকে লোককে গিয়ে শিক্ষা দাও। আচ্ছা এসব কথা বাদ দাও। দেখো না তোমার জন্য আমি এখানে জিনিস আনছি, নিবে? ও বুঝছি, তুমিও আমাদের সবার মতো কুফা পাবো না, এই জন্য তাকাবে না। এই যখন এরম যদি করাম কিন্তু চলে গেলাম কিন্তু। যাও, নিষেধ করছে কে? মানুষটা সত্যি সত্যি গেল গা। না রে আশা, তোর এত রাগ দেখানো ঠিক হয় না। একেবারে ঠিক কথা কইছো, এত রাগ করা কখনো ঠিক হয় না। ঠিক আছে শোনো, এখন আমাদের তাকাও। এই জিনিসটা তোমার জন্য নিয়ে এসছি। তুমি জানো আমাদের তাকাও, আমার যে কিরম ভালো লাগে। এই যে